আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যা ক্ষয় হয় না। শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা আজকে আমি তুলে ধরব। ভগবান সবার কাছে সমান। আমরা ভগবানকে ততখানি পাই যতখানি ভক্তি অনুরাগে তার দিকে অগ্রসর হই। আলোর কাছে যত যাব তত আলো অনুভব করব ও তাপ পাব। কম বেশি বোধহয় আমাদের এগোনো পেছানো অবস্থায় থাকার দরুন, যাদের চলা বলা করা জানা ভগবানের অর্থান্বিত হয়ে ওঠেনি, বাস্তবে সমন্বয়ে সামঞ্জস্যে তাদের জ্ঞান যাই হোক না কেন তার পল্লবগ্রাহী মাত্র। বিদ্যা অনেক দূরে তাদের থেকে। ভগবানকে পেতে হলে সর্বহারা হতে হবে। ভগবানকে পেতে হলে সর্বহারা হতে হবে। আমরা যতখানি সর্বহারা কথা শুনি তখন আমরা সাধারণ মানুষ ভয় পাই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানকে পেতে হলে সর্বহারা হতে হবে। ভেবে ভয় করো না। তাকে পাওয়া মানে সবকে পাওয়া। ঠাকুর আবার বললেন, ব্যাঙের বুদ্ধি ভয়ে প্রস্রাব করে পালানো। তোমরা মানুষ হয়ে কি তাই করবে? ব্যাঙই থাকবে। ব্যাঙ থাকে ব্যাঙেরই জগতে। ভক্তের থাকে তদর্থী ক্লেশ সুখ প্রিয়তা। সে কষ্টকে কষ্ট মনে করে না। সে তার জন্য সব কষ্টকে আনন্দে বরণ করে নেয়। যারা ভগবানের জন্য লেগে বেঁধে খাটে, মানুষের জন্য খাটে, তাদের দেখলে আমার খুব ভালো লাগে। ঠাকুর তাই বলেন, যারা ভগবানের জন্য লেগে বেঁধে খাটে, মানুষের জন্য খাটে, তাদের দেখলে আমার খুব ভালো লাগে। ওতে হাড় মাংস রক্ত পর্যন্ত শুদ্ধ হয়ে যায়। আমরা তাকে উপভোগ করতে চাই। তিনি প্রভু, আমি দাস। তিনি আমাদের ভালোবাসেন, তাতে আমাদের লাভ নেই। আমরা তাকে যত ভালোবাসি তাতেই আমাদের লাভ। শ্রী শ্রী আচার্যদেব আলোচনার মাধ্যমে আমাদেরকে বারবার এই কথাটা বলেন, আর আমরা শুনি। কিন্তু এই কথাগুলি যদি আমাদের কর্মে, ব্যবহার, আচরণের মধ্যে যদি ফুটিয়ে তুলতে না পারি, তবে আমাদের জীবনে কোনো লাভ হবে না। শ্রী শ্রী আচার্যদেব বলতেছেন যে ঠাকুর নিয়ে চলা বলতে আমি বুঝি তাকে ভালোবেসে পাগল হয়ে যাওয়া। আর যে তাকে ভালোবেসে পাগল হয়ে যেতে পারবে সেই পালোয়ান, আর না হয় পলায়ন। হয় পলায়ন হও, হয় পালোয়ান হও, না হও পলায়ন করো। এটাই শেষ কথা। হয় পালোয়ান হও, না হও পলায়ন করো। আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব কত সুন্দর বুঝিয়ে বললেন। আবার বললেন, আমি এটাই জানি। শ্রী শ্রী আচার্যদেব বলতেছেন, আমি এটাই জানি, কারণ আমরা যা কিছু করি তার জন্যই করি। আমাকে বাঁচতে হবে কেন আমি জানি না। তুমি চাও যে আমি বেঁচে থাকি, তাই আমি বাঁচি। কারণ আমাকে ঠাকুরের জন্য বেঁচে থাকতে হবে। আনন্দে থাকবো কেন?
কারণ তুমি চাও যে আমি সব সময় আনন্দে থাকি। তাই আমার এই জীবনটা তোমার জন্যই, আমার জন্য নয়। জয় গুরু।